Hello everyone, this is Masum Mohammad Kausar Hossain, Assistant Teacher, Police Line High School, Kumilla. Our today's topic is the greed of the mighty rivers. Mighty rivers means শক্তিশালী mighty নদী। এখানে শক্তিশালী নদী বলতে এমন একটা নদী যেটা সবসময় উত্তাল থাকে, এরকম একটা নদী। আর সেটা কি করে, অনেক কিছু নিয়ে নেয়। লোভ, গ্রিড মানে হলো লোভ। এখানে লোভ বলতে গ্রাস বোঝাচ্ছে, যে এমন মানে একটা উত্তাল নদী গ্রাস, উত্তাল নদীর করার গ্রাস বলতে পারি আমরা। আচ্ছা, এখন আমি নাও আই উইল অ্যাসিস্ট ইউ টু মিনিং অফ দি ওয়ার্ডস, some important words which is you have to know the meaning of the words. First one is flame. যখন আমরা কোনো আগুন জ্বালাতে যাই তখন এই অগ্নিশিখা যে ম্যাচের কাঠি যদি আমরা জ্বালাই তখন কি হয়, স্ফুলিঙ্গ হয়। সেই স্ফুলিঙ্গ বা অগ্নিশিখাকে বলে ফ্লেম, ইংরেজিতে বলে ফ্লেম। নেক্সট ওয়ান ইজ টার্মোইল। টার্মোইল মিনস হলো টালমাটাল অবস্থা, মানে এরকম একটা অবস্থা যে খুব যদি নদীর ক্ষেত্রে বলি আমরা যে টার্মোইল রিভার্স, দ্যাট মিনস এটা হলো উত্তাল নদী, এমন একটা উত্তাল নদী যে নদীর টালমাটাল অবস্থা বলতে পারবো আমরা। দ্যাট মিনস টার্মোইল যদি বাংলায় আমরা চিন্তা করি সেটার অর্থ হলো টালমাটাল। নেক্সট ওয়ান ইজ ইরোশন। ইরোশন মানে মিনস হলো ভাঙন। এটা নদী ভাঙনের ক্ষেত্রে আমরা রিভার ইরোশন ইউজ করবো, রিভার ইরোশন। Then consume or devour. Consume or devour. That consume or devour মানে হলো গ্রাস করা বা কোনো কিছু নিয়ে আসা, কি বলে, খেয়ে ফেলা এরকম বোঝায়, বা খরচ করা সেটাও বুঝতে পারে। এখানে কনজিউম বলতে গ্রাস করা বোঝানো হয়েছে। নেক্সট ওয়ার্ড ক্লেইম। ক্লেইম মিনস হলো দাবি করা বা চিনিয়ে নেওয়া, এরকম হয় অর্থটা। নেক্সট ওয়ান মনসুন। মৌসুমি বায়ু অথবা বর্ষাকালকেও আমরা মনসুন বলি। শাটার। শাটার মিনস হলো চূর্ণ বিচূর্ণ করে ফেলা। এস্টিমেট। এস্টিমেট আমরা কোনো একটা কাজের জন্য এস্টিমেট করি। এস্টিমেট মানে একটা প্রাথমিক একটা ধারণা, সেটা হলো এস্টিমেট, যে হ্যাঁ আমরা আমাদের একটা কাজ করবো, এটার জন্য এত টাকা বাজেট হলো, বাজেটও বলতে পারি সেটা। সেক্ষেত্রে প্রম্পট। প্রম্পট প্রম্পট হলো কোনো কাজের গতি আনা, ত্বরান্বিত করা। রোফট। রোপ থেকে রোফট আসছে। রোপ মানে হলো ছাদ, আর রোফট হলো চাউনি বা ছাদ আমরা বলতে পারি। অ্যাডপ্ট। অ্যাডপ্ট হলো কোনো একটা দত্তক নেওয়া বলতে পারি, অথবা মানে নিজের করে নেওয়া, এরকমও বলতে পারি। অ্যাডপ্ট। নেক্সট ওয়ার্ড এমব্যাঙ্কমেন্ট। এমব্যাঙ্কমেন্ট মানে হলো বাঁধ, নদীর যে বাঁধ নির্মাণ করে সেটা হলো এমব্যাঙ্কমেন্ট। আনস্টিডি। স্টিডি হলো ধৈর্যশীল, যে ধীরস্থির। আর আনস্টিডি হলো অস্থির বা তার স্থিরতা নাই, ধীরতা নাই। দেন হলো হার্শ। হার্শ মানে হলো তাড়াহুড়া করা। ট্রেম্বল। ট্রেম্বল মানে হলো কম্পমান, মানে কাঁপতে থাকা। লাস্ট ওয়ান ইজ হুইসপারিং। হুইসপারিং হলো একটা শব্দ মূলত, বা যখন বাতাসের শোষ শব্দ হিসেবে আমরা বলতে পারি হুইসপারিং। আচ্ছা, ফিসফিসানিও বলতে পারি। এখন আমরা মূল টেক্সটে যাচ্ছি। মূল টেক্সটটা আমি এখন রিডিং করবো, অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো, তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো। তো টেক্সটটা হলো ইউনিট 5 লেসন 1। ইউনিট 5 লেসন 1 তোমরা খোলো, ইউনিট 5 লেসন 1 খোলো, এবং দি গ্রিড অফ দি মাইটি রিভার্স ওই পার্টটা আমরা এখন অর্থ সহ রিডিং পড়বো। তোমরা একটু খেয়াল করবা, ইউ হ্যাভ টু কনসেন্ট্রেট হিয়ার, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইজিলি দি টেক্সট, দেন ইউ ক্যান ফাইন্ড আউট এনি আনসার অর শর্ট কোশ্চেন, and you will solve the same passage easily. Okay. First line is Meherjan lives in a slum on the Shirazganj town protection embankment. Meherjan lives in a slum. Slum মানে বস্তি, মানে বস্তিতে বাস করে। On the Shirazganj town protection embankment,
প্রোটেকশন মানে প্রতিরক্ষা, ইম্ব্যাঙ্কমেন্ট হলো বাঁধ। সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের উপরে বাস করে সে। হার পলিথিন রোফট মানে পলিথিনের তৈরি চাউনি বা ছাদ। লুকস লাইক আ কেস, খাঁচার মতো দেখতে। শি ইজ নিয়ারলি 45 বাট লুকস মোর দ্যান হার এজ। তার বয়স 45-এর কাছাকাছি, বাট দেখতে আরও বেশি মনে হয়। In front of her shelter, she is trying to make a fire to cook the day's only meal. মানে দিনে সে একবারই আসলে মূলত খাওয়ার সুযোগ পায় এবং সে তার সামনে যে শেল্টারের সামনে সেখানে সে এই দিনের খাবার তৈরি করার চেষ্টা করতেছে। হার উইক হ্যান্ডস মানে দুর্বল হাত, ট্রিম্বল মানে কাঁপতেছে, অ্যাজ শি অ্যাডস সাম ফলেন লিভস অ্যান্ড স্ট্র টু দ্য ফায়ার। ফলেন লিভস মানে এই গাছ থেকে পড়ে যাওয়ার যে পাতাগুলো সেগুলা এবং খড়কুটু সেগুলো সে এই তার কাপড়ে হাত দিয়ে আগুনের মধ্যে দিচ্ছি। উইসপারিং মানে শোষ যে বাতাস ফ্রম দি রিভার যমুনা মেক্স দি ফায়ার স্টিডি। রিভার যমুনার থেকে যে শোষ বাতাসটা আসতেছে, মারাত্মক বাতাসটা আসতেছে বা ফিসফিসানি বাতাসটা আসতেছে, সেটা আগুনটাকে স্থির করতে দিচ্ছে না, সেটা আগুনটা কি হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে। The dancing flames reminds Meherjan of the turmoil in her life. এই যে ড্যান্সিং ফ্লেমস মানে যে অগ্নিশূলাগুলো নড়াচড়া করতেছে, সেই অগ্নিশূলা মনে করে দিচ্ছে মেহেরজানের তার জীবনের যে টালমাটাল যে অবস্থাটা সেটা। নট লং এগো মেহেরজান হ্যাড এভরিথিং, মানে এটা খুব বেশি দিন না, মেহেরজানের সব কিছুই ছিল। এ ফ্যামিলি, একটা পরিবার, কাল্টিভেবল ল্যান্ড, চাষযোগ্য জমি, অ্যান্ড ক্যাটল এবং গরু বাছুর। দি রোশন অফ দি যমুনা গ্র্যাজুয়ালি কনজিউমড অল হার ল্যান্ডেড প্রপার্টি। এই লুবি যে যমুনা আছে সেটা কি করছে, তার যত ভূমি আছে সেগুলোকে গ্রাস করে ফেলেছে। আমরা আগে বলছি কনজিউম মানে গ্রাস করা। It finally claimed her only shelter during the last monsoon, মানে গত যে বর্ষাকাল, সে বর্ষাকালে তার যে একমাত্র যেটা আছে সেটাও সে নিয়ে গেছে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। It took the river only a day to devour Meher's house, trees, vegetable garden, bamboo বুশ মানে বাঁশঝাড়, বাগান, তারপরে গাছগাছরা, তার ঘর, সবগুলোই এই নদীটা নিয়ে গেছে একদিনই। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স, তার ছিল একটা সুখী পরিবার। ওভার দি ইয়ার্স শি লস্ট হার হাজব্যান্ড, হার ফ্যামিলি টু ডিজিজ দ্যাট ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড প্রভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। ওই বছরের পরই সে তার কী করছে, হাজব্যান্ড এবং ফ্যামিলিকে হারাইছে রোগবালাই এবং ক্রুয়েল হাঙ্গার অ্যান্ড প্রপার্টি ব্রট টু হিজ ফ্যামিলি। Next one. Now she is the only one left to live on with the loss and the pain, মানে এই লস এবং এই দুঃখের সাথে সেই একমাত্র লোক যে কিনা বেঁচে আছে। দি গ্রিডি যমুনা হ্যাজ শাটার্ড হার ড্রিমস হ্যাপিনেস, এই যে লোভী যমুনা তার যত এই স্বপ্ন আছে, সুখ আছে, সবগুলো চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। There are thousands others waiting to share the same fate like মেহেরজান। এরকম আরও হাজার হাজার লোক আছে যারা কি করতেছে, এই মেহেরজানের মতো হাজার হাজার লোক আছে যাদের সেম ভাগ্য হয়েছে। ফেট মানে হলো ভাগ্য। বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স, সাম অফ হুজ ব্যাঙ্কস ওভারফ্লো টু ইরোড ডিউরিং মনসুন। এই যে মনসুনের সময় এই
নদীগুলো কি হয় আরও বেশি ওভারফ্লো হয়, মানে নদীর উপর দিয়ে জল গড়ায় যায়। যেটা erosion is harsh reality for the people living along the river banks, যারা নদীর তীরে বাস করে তাদের জন্য এই ইরোশনটা কি হয়, মানে খুব ত্বরান্বিত হয়। তারা আসলে ওই রিভার ইরোশনের সাথেই বসবাস করতে হয়। ডিউরিং ইস মনসুন, প্রত্যেক মনসুনে মেনি মোর ভিলেজ আর থ্রেটেন্ড বাই দি মাইটি রিভার্স লাইক দি যমুনা, এই যমুনার মতো এরকম শক্তিশালী বা এই টালমাটাল নদীগুলো কী করে প্রতি বছরেই এরকম গ্রামগুলোকে হুমকির মুখে ফেলে দেয়। থ্রেটেন মানে হুমকি দেওয়া। দি পদ্মা অ্যান্ড দি মেঘনা, যমুনার মতো যে পদ্মা মেঘনা নদীগুলো আছে সেগুলো। ইট ইজ এস্টিমেটেড দ্যাট রিভার ইরোশন মেক্স at least 1 lakh people হোমলেস এভরি ইয়ার ইন বাংলাদেশ, বাংলাদেশে প্রতি বছর 1 লক্ষর মতো লোককে হোমলেস করে। ইনফ্যাক্ট রিভার ইরোশন ইজ ওয়ান অফ দি মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ, ক্লাইমেট চেঞ্জের কারণে আবহাওয়ার এই পরিবর্তনের কারণে কিন্তু এই রিভার ইরোশনটা আরও মানে একটা কারণ, প্রধান কারণ। ইফ উই ক্যান নট টেক প্রম্পট অ্যাকশন টু অ্যাডপ্ট টু ক্লাইমেট চেঞ্জ, যদি আমরা এই কী করতে পারি না, আমাদের অ্যাকশনগুলো ত্বরান্বিত করতে পারি না যে ক্লাইমেট চেঞ্জকে ধরে রাখতে বা দ্রুত ব্যবস্থা নিতে, দেয়ার উইল বি থাউজেন্ডস অফ মোর মেহেরজানস ইন আওয়ার টাউনস অ্যান্ড ভিলেজ এভরি ইয়ার, সেখানে আমাদের আরও বেশি মেহেরজান তৈরি হবে যারা এরকম, যাদের কেউ থাকবে না, এরকম একটা প্রতি বছর এরকম তৈরি হবে। তো আমি এতক্ষণ অর্থসহ তোমাদেরকে এই ট্যাক্সটা তোমাদেরকে শোনালাম। মূল ট্যাক্সটা আসলে পুরো অর্থ না, আমি মূল সাপোর্ট মানে যে জায়গাগুলো তোমাদের আটকানোর সম্ভাবনা আছে সেগুলো তোমাদেরকে অর্থসহ বললাম। এখন তোমাদেরকে কী করতে হবে, ট্যাক্স উইল বি রিডিং অ্যাগেন অ্যান্ড ওয়ার্ডগুলো দিয়ে দিচ্ছি এখানে, অর্থসহ বলেছি, অর্থগুলো যদি তোমরা জানো এবং এই ট্যাক্সগুলো বারবার পড়লে এখানে শর্ট কোশ্চেন আসে, আবার কিছু টিক চিহ্ন বাছাই যেগুলো মাল্টিপল চুজ কোশ্চেন সেগুলো আসে। এইখান থেকে তোমার যদি তোমরা এই কোশ্চেনগুলো দিতে পারো, এখানে 12 নম্বর আর 10 নম্বর 22 নম্বর অনেক মোটামুটি 100 নম্বর একটা বড় পার্ট এখানে আছে। সো ট্যাক্সগুলো তোমরা যদি ইম্পর্টেন্ট ট্যাক্স, এটা একটা ইম্পর্টেন্ট ট্যাক্স, এরকম ইম্পর্টেন্ট ট্যাক্সগুলো বার পড়ে গেলে অর্থ যদি বোঝো দেন আনসার করা তোমাদের জন্য সহজ হবে, ইজিয়ার হবে। সো এখন আমি তোমাদের হোমওয়ার্ক দেবো। আই উইল গিভ দ্য হোমওয়ার্ক। হিয়ার ইজ 4 questions for you. You will try to answer the questions. I'll read the questions. First question is, what is the main cause of river erosion? That means river erosion এর প্রধান কারণ কি? How can we control it? কিভাবে এটা আমরা কন্ট্রোল করতে পারবো? Next one, why did Meherjan look more than her age? তার বয়স হচ্ছে কেন বেশি দেখাচ্ছে? What do you know about Meherjan's past life? I think you have understood the question. Now try to write the answer of the questions, and thank you very much. Now I will finish the class. Thank you for stay with me. Good night.